হ্যালো, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আবারও তোমাদেরকে স্বাগত জানাই আওয়ার চ্যানেল, ইউর সাকসেস গাইডে। তো চলো, প্রতিদিনকার মতো আবার একটি দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, বা দেখেই নিয়েছো, ছাড়। বাংলাতে যাকে বলে ছাড় এবং ইংরেজিতে ডিসকাউন্ট বলা হয়, ডিসকাউন্ট। তো আমাদের একটু মানে কি, তোমরা ভাবছো যে আমরা হয়তো ক্লাস কমপ্লিট করতে পারবো না। গ্রুপ সি গ্রুপ ডি যে সাফল্য ব্যাচটা শুরু করেছিলাম, তো সেরকম কোনো ব্যাপার নেই। কিছুটা হয়তো আমাদের পার্সোনাল প্রবলেমের জন্য কিছু ক্লাস ডিলে হয়েছে অবশ্যই, কিন্তু আমরা সেটা তোড়জোড় করব। অবশ্যই ক্লাসটা আমরা কিন্তু কমপ্লিট করে দেবো তোমাদের টাইমের আগে। পরীক্ষার আগে আমরা পুরো সিলেবাস, প্রত্যেকটা স্যার বা টিচার তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর শুরু করার আগে বলি, আমাকে তো তোমরা সবাই চেনো, আমি তোমাদের ওয়াহিদ স্যার, তোমাদের ম্যাথ স্যার এবং তোমাদের সায়েন্স স্যার। তোমাদের ম্যাথ এবং সায়েন্সের পার্টটি আমি কিন্তু পুরো কভার করিয়ে দেব। তো এর আগে কিন্তু আমি 9টি ক্লাস দিয়েছি, ম্যাথের 9টি ক্লাস দিয়েছি। প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, 3টি চ্যাপ্টার টোটাল কমপ্লিট করেছি। এক শতকরা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, আর আজকে তোমাদের একটাই ক্লাসে কমপ্লিট করে দেবো ছাড় বা ডিসকাউন্ট। তো এইটাও কিন্তু লাভ ক্ষতির মধ্যে পড়ে, কিন্তু আমি একটু আলাদা করে নিয়ে এসেছি ভালো করে বোঝানোর জন্য, বা ভালো করে তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি ছাড় যে চ্যাপ্টারটি, এটা একটু আলাদা করে, মানে ওই লাভ ক্ষতি থেকে বার করে নিয়ে এসে তোমাদের একদম স্পেশালি শেখাবো বলে এটা মানে আলাদা করেছি। তো চলো আজকে ক্লাস শুরু করি, বেশি আর সময় নষ্ট না করে। একটু কনসেপ্ট দিয়ে দিই ছাড়ের, যেটাকে ছাড় তোমাদেরকে শেখার আগে একটা জানতে হবে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস, এমপি, যেটা তোমাদের বই খাতায় বা কোনো বই খাতা তোমরা কিনেছো, বই কিনেছো, বইয়ে যেটা লেখা থাকে, বা কোনো জামা কিনছো, সেই জামার উপরে লেখা থাকছে একটা এমআরপি। যে কোনো তুমি বস্তু কিনছো দোকানে, হ্যাঁ, দোকানে গিয়ে তোমরা যে কোনো প্রোডাক্ট কিনছো, যেমন এটা একটা প্রোডাক্ট মার্কার, এর গায়ে যেটা লেখা থাকছে, হ্যাঁ, সেটা হচ্ছে এমপি, মানে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস। ঠিক আছে, এটা বলতে পারো, বা এমআরপি বলতে পারো। এমআরপির ফুল ফর্ম জানো কি তোমরা? এমআরপির ফুল ফর্ম ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে ওর থেকে বেশি টাকায় কিন্তু দোকানদার কিন্তু এটা বিক্রি করতে পারবে না। ওইটাই কিন্তু ধার্য মূল্য বা প্রিন্টেড প্রাইসও বলা হয়। আর একটা বলা হয় প্রিন্টেড প্রাইস, ওইটার ব্যবহার অত হয় না, তাও লিখে দিচ্ছি প্রিন্টেড প্রাইস, মানে যেটা প্রিন্ট হয়ে আছে, এর গায়ে যেটা প্রিন্ট করা আছে বা লেখা আছে, সেটা হচ্ছে প্রিন্টেড প্রাইস। তো এগুলো তোমাদের জানতে হবে। এটা হচ্ছে এমপি, এমআরপি বা প্রিন্টেড প্রাইস, যেটা তোমাদের জানতে হবে। এর আগে তোমরা জেনেছো, অবশ্যই আগেকার ক্লাসগুলি করেছো, না করলে কিন্তু অবশ্যই করে নেবে না, তাছাড়া কিন্তু এই ক্লাসটি বুঝতে পারবে না। আগেকার প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্স ওয়াইজ করবে। তো এটা হচ্ছে এমপি, এমআরপি আর প্রিন্টেড প্রাইস বললাম, এটা অতটা ব্যবহার হয় না, এটাকে ছেড়ে দাও, এমপি এবং এমআরপি। তো আরেকটা তোমাদের বলছি, যেটা হচ্ছে সিপি, জানো তো তোমরা, কস্ট প্রাইস জানো। এসপি হচ্ছে সেলিং প্রাইস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বাংলাতে যেটাকে বলে। আর আরেকটা এমপি পেলে, এটা নতুন কনসেপ্ট পেলে আজকে, এটা নতুন পেলে আজকে কনসেপ্ট। এটা হচ্ছে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস, বাজার মূল্য বলা হয় বাংলাতে। বাংলাতে কি কি বলা হয়? বাংলাতে বলা হয় একে বাজার মূল্য, ধার্য মূল্য, এগুলোই বলা হয়। আরো যদি কিছু ট্রাম্প আসে অঙ্কতে তখন বলে দেবো। ধার্য মূল্য বলা হয়। আর এটা ছাড় বা ডিসকাউন্ট, একে আরেকটা নামে ডাকা হয় কমিশন। কোন জায়গায় পাবে কমিশন, কত কমিশন ছাড় দেওয়া হলো বা কমিশন দেওয়া হয়, সেটা পাবে। সেটা একটা অঙ্কতে আমি ক্লিয়ার করে দেবো। তো এটাই হলো ধার্য মূল্য বা বাজার মূল্য। এবং এই মার্ক প্রাইস, ছাড়, এই ছাড়টা সবসময় মনে রাখবে এই ধার্য মূল্যের উপর হয়। কিন্তু স্যার ছাড় কার উপরে হয়? সবসময় মনে রাখবে ছাড় সব সময়, এটা নোট করে নেবে ভালো করে। ছাড় সবসময় ধার্য মূল্য বা এই এমপি, মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস, এর উপরে করা হয়। ছাড় সবসময় ধার্য মূল্যের ওপর হিসাব করা হয়। এখানে নিচে লিখে দিচ্ছি, হিসাব করা হয়।
হয়। বুঝতে পারলে? এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ধার্য মূল্য এমপি, মার্ক প্রাইস বা এমআরপি একই জিনিস, প্রিন্টেড প্রাইস। তো ছাড় সবসময় কার উপর করা হয়? ছাড় সবসময় ধার্য মূল্যের উপর হিসাব করা হয়, কিন্তু ক্রয় মূল্যের উপরও হবে না, এগুলো লিখেছে এর জন্যই। এর উপরও হবে না, সেলিং প্রাইসের উপর হবে না, সবসময় মার্ক প্রাইসের উপর হবে। তাহলে তোমাকে একটা পয়েন্ট বলি, যে একটা বই কিনতে যাও তোমরা, বা যে কোনো প্রোডাক্ট কিনতে যাও, তো দোকানদার, তুমি হয়তো বই কিনতে গেছো, দোকানদার বললো 20% ছাড় আছে, বা বইটির উপর 25% ছাড় আছে। তো বইয়ের উপর যেটা লেখা আছে, ধরে নাও 450 টাকা লেখা আছে বইয়ের উপরে দাম, তো দোকানদার কি তার কেনা ওই সিপি তো না, এটা মানে ওই দামে তো কিনেই, দোকানদার কিনেছে কি ওই দামে কিন্তু কেনেনি, ওর থেকে অল্প টাকায় কিনেছে, অনেক অল্প টাকায় কিনেছে হতে পারে। তো দোকানদার কিন্তু তোমার ওই ক্রয় মূল্যের উপর কিন্তু ছাড় দেবে না। তোমরা সবাই জানো, যে কোনো প্রোডাক্ট, আমি বই হিসাবে বোঝাচ্ছি, বইটা একটা প্রোডাক্ট, নতুন বই তুমি কিনতে গেছো, দোকানদার কিন্তু তোমাকে এই 450 টাকার উপরে ছাড় দেবে স্যার। কার উপরে ছাড় দেবে? 450 টাকার উপরে ছাড় দেবে, এইটার উপর কিন্তু ছাড় দেবে, এইটার উপর কিন্তু ছাড় দেবে। তাহলে এটা কি প্রাইস? এটা বলবে স্যার প্রিন্টেড প্রাইস বা মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস, এইটাই কিন্তু এমপি। যেটা প্রোডাক্টের উপর লেখা আছে সেটাই কিন্তু এমপি বা ধার্য মূল্য, বাংলাতে ধার্য মূল্য বলবো, বা বাজার মূল্য বলা হয়। বুঝতে পেরেছো? তো এটা মুছে দিচ্ছি, এগুলো কিন্তু নোট করে নেবে, তোমরা নিজের মতো করে নোট করে নেবে, কারণ তোমরা পরবর্তীতে কিন্তু রিভাইজ করতে পারো বা বুঝতে পারো খাতাটা খুলে। ঠিক আছে? তো প্রথম অঙ্কটা এই কনসেপ্টের উপরে নিয়ে আসছি, মানে একটু সহজ অঙ্ক, তোমরা যাতে বুঝতে পারো ভালো করে, সেই জন্য প্রথম অঙ্কটি সহজ অঙ্ক নিয়ে এসেছি। তো প্রথম অঙ্কটি হচ্ছে, একটি ছাতার বাজার মূল্য, তোমরা পড়ো, সামনে যাচ্ছে তোমাদের। একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, কিন্তু 60 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত? তো বুঝতে পারছো, একটি ছাতা, তার বাজার মূল্য বলেছি আমি, বাজার মূল্য 80 টাকা, কিন্তু 60 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত? তো দেখো, 1 নম্বর অঙ্ক হচ্ছে, একটি ছাতার বাজার মূল্য 60 টাকায় বিক্রয় হলে ছাড়ের হার কত? তাহলে বাজার মূল্য মানে কি এমপি, আর বিক্রয় হচ্ছে কত, মানে সেলিং প্রাইস। 80 টাকা ছাতার উপরে লেখা আছে, আর বিক্রয় হচ্ছে কত টাকায়? বিক্রয় হচ্ছে তোমাদের, মানে বিক্রি করা হচ্ছে, সেলিং প্রাইস হচ্ছে তোমাদের 60 টাকা। তো ছাড়ের আর কত? তো ক টাকা ছাড় দিচ্ছে আগে দেখো, লেখা ছিল 80 টাকা, ছাড় দিচ্ছে কত, কত ছাড় দিচ্ছে? 20 টাকা ছাড় দিচ্ছে। বলবে স্যার 60 টাকা থেকে, এই 80 টাকা থেকে 20 টাকা কম করে, মানে 20 টাকা ছাড় দিয়ে 60 টাকা দিচ্ছে, 60 টাকায় বিক্রি করছে, মানে 20 টাকা ছাড় দিচ্ছে। তাহলে তোমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে, ছাড়ের হার কত, দেখো অপশনগুলো সব পার্সেন্টেজে দিয়েছে। তো ছাড়ের হার কার উপরে বার করবো স্যার? আমি বললাম এক্ষুনি, ছাড় কার উপরে দিয়েছে? সেলিং প্রাইসের উপর হবে না, কস্ট প্রাইস এখানে নাই অবশ্য, মানে ক্রয় মূল্য নাই, কিন্তু ক্রয় মূল্যের উপর হবে না, সবসময় এই মার্কেট প্রাইস বা মার্ক প্রাইসের উপরে হবে। তো বা বাংলাতে একটা ধার্য মূল্য বলে, ধার্য মূল্যের উপরে ছাড় হবে। তো ধার্য মূল্যের উপরে হবে, মানে ধার্য মূল্য নিচে ছাড়, মানে 80 টাকার উপরে 20 টাকা ছাড়। তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তোমরা জানো নিশ্চয়। কাটাকাটি করলে 4×100, 25%। তাহলে উত্তর পাচ্ছ কত? 25%। এইটা তোমাদের কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার দেখো সি, অপশন নাম্বার সি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। সহজ অঙ্ক ছিল এটা, প্রথম অঙ্ক। তো এটা বুঝতে পেরেছো নিশ্চয়, এটা মুছে দিচ্ছি। তারপরে অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, দ্বিতীয় নম্বর অঙ্ক বা 2 নম্বর অঙ্ক। তোমরা অঙ্কটি একবার পড়ো। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর, এক ব্যবসায়ী কি করেছে? কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। আচ্ছা, ক্রয় মূল্য তার উপরে কি করেছে? সরি, 20% বলেছিলাম না, 20% না, 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য, মানে ওর উপর লিখে রাখেন 40% বাড়িয়ে, বুঝতে পারছো? স্থির করেন। এবং বিক্রির সময় কি করছেন? বিক্রির সময় 30% ছাড় দিচ্ছেন।
ওর উপরে 30% ছাড় দিচ্ছেন, মানে যে ধার্য মূল্যের উপরে তো ছাড় দিবে, যেটা বাড়িয়ে লিখেছিল, বাড়িয়ে যেটা লিখেছে প্রোডাক্টের উপরে বা ওই দ্রব্যটির উপরে, সেই তার উপরে কি 30% ছাড় দেন। তার লাভ বা ক্ষতির হার কত, তার লাভ বা ক্ষতির হার কত সেটা চেয়েছে। তো দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, এখানে ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। তো ক্রয় মূল্যকে ধরছি সিপি, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, ধার্য মূল্য, আর এসপি সেলিং প্রাইস বিক্রয় মূল্য। তো 100 টাকায় কিনেছিল, ধরে না 100 টাকায় কিনেছিল, 40% বাড়িয়ে লিখেছে, মানে 140 টাকায় বিক্রি করেছে, মানে ধার্য মূল্য লিখে প্রোডাক্টের উপর ধার্য মূল্য লিখে রাখছে। এবং কি করছে, এবং বিক্রির সময় 30% ছাড় দেন। তো সেলিং প্রাইস কত হবে, এর উপরে 30% ছাড় দিয়েছে। তো এর উপরে 30% ছাড় দিলে কি হবে, 70% দামটা কমে গেছে, 30% ছাড় মানে কমে যাবে। আগে শিখিয়েছিলাম ছাড় মানে কি হবে, কমে যাবে, মানে 70/100, আর কমে যাচ্ছে মানে 30% ছাড় দিচ্ছে মানে কি 70 আর 100 মধ্যে খেলা। তো এটাকে ছাড় দিয়ে মানে কমে যাবে, ওপরে 100 লিখলে কিন্তু এটা কিন্তু দেখো বেড়ে যাবে, বাড়াতে হবে না, আমাকে কমাতে হবে, কারণ এর উপরে ছাড় দিয়ে কম করছি। এটা বারবার আমি বুঝিয়েছি আগের ক্লাসগুলোতে, এখন আর বেশি বোঝাচ্ছি না। 98। তো এটা কত হচ্ছে দেখো, এইটা ছিল ক্রয় মূল্য কস্ট প্রাইস, আর এটা সেলিং প্রাইস বিক্রয় মূল্য। তো 100 টাকায় কিনেছিল, 98 টাকা বিক্রি করছে, তার মানে কি হচ্ছে 2 টাকা লস হচ্ছে, মানে 100 টাকার উপর 2 টাকা লস হচ্ছে, মানে কি 2% ক্ষতি হচ্ছে, 2% কি হবে ক্ষতি হচ্ছে কিন্তু। তাহলে এটাই উত্তর হয়ে গেল। অপশন নাম্বার কি আছে উত্তর, হ্যাঁ অপশন নাম্বার এ, 2% ক্ষতি, দেখো অপশন নাম্বার এ, এটা কিন্তু তোমাদের রাইট আনসার, অপশন নাম্বার এ তোমাদের রাইট আনসার, 2% ক্ষতি। বুঝতে পেরেছো? তো এটা আর একটু শর্ট ট্রিক্সে শিখে দিই, তোমাদেরকে নিয়মটা শিখিয়েছি, নিয়মটা তোমাদেরকে শিখিয়েছি আগেই। অনেকবারই কিন্তু ওই নিয়মটা কিন্তু বলেছি আমি, আবার বলে দিচ্ছি। দেখো নিয়মটা হচ্ছে, ফর্মুলাটা কি ছিল দেখো, ওই দ্রব্যের ওপরে, দেখো একটা দ্রব্যের ওপরে, একটা প্রোডাক্টের ওপরে কি করছে, প্রথমে 40% বাড়াচ্ছে এবং পরে কি করছে 30% ছাড় দিচ্ছে। তো সেই এক্স আর ওয়াই এর ফর্মুলাটা মনে আছে নিশ্চয়ই তোমাদের, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাসে, এইটা এই দুটো গুণ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এইটা ওই ফর্মুলা দিয়ে করতে হবে। তো দেখো এখানে কি কি আছে, এখানে বলেছে 40% বাড়িয়ে, তাহলে এটা প্লাসে 40 হবে, আর কি বলেছে বাড়লে 40 হবে আর কমলে মাইনাস হবে। বাড়িয়ে কি করেছে 30% ছাড় দেন, মানে ছাড় দেওয়া মানে কি কমে যাওয়া, 30% ছাড় দেন, তো -30 হয়ে গেল। প্লাসে মাইনাসে কি হবে, -40 ইন্টু 30/100। এবার দেখো এটাকে হিসাব করি, 40 থেকে 30 বাদ দিলে 10 হবে, প্লাসে 10 হলো, আর এখানে 0 0 দুটো 0 কেটে গেল, 3 4 12। তো দেখো 10 থেকে প্লাসে 10 আর মাইনাসে 12 মানে -2, -2 মানে কি 2% ক্ষতি। বুঝতে পারছো, মাইনাসে এসেছে মানে ক্ষতি হয়েছে, তাহলে 2% ক্ষতি, 2% ক্ষতি হয়েছে। ক্ষতি, এটা তোমাদের অপশন নাম্বার এ, তোমরা দেখলে এক্ষুনি অপশন নাম্বার এ তোমাদের রাইট আনসার। নিশ্চয়ই দুটি পদ্ধতি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমি বারবার বলি, একবার রিপিট করে দেখতে পারবে তোমরা অবশ্যই, হ্যাঁ দেখে নেবে। 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। তারপরে 3 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার দেখো, একবার পড়ে দেখো, নিজে নিজে পড়ে দেখতে হবে কিন্তু, না হলে কিন্তু অঙ্কটি, আমার ক্লাস চলছে, আমি কিন্তু রেকর্ডেড ক্লাস, তো আমি কিন্তু তোমাদের পড়ার সময় দিচ্ছি না, কারণ তোমরা পজ করতে পারবে, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু পড়বে। দেখো 3 নম্বর অঙ্কটি সামনে যাচ্ছে একদম ওপরে, তোমরা কিন্তু পড়বে। একজন প্রস্তুতকারক মানে প্রডিউসার
উৎপাদক যাকে বলে, প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা। ঠিক আছে, কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন মানে ওর উপরে লিখে রাখেন 120 টাকা এবং 15% ছাড়ে সেটি বিক্রয় করেন। কি করেন? 15% ছাড়ে সেটা বিক্রয় করেন। যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল বা কত হবে, বা কত ছিল দ্রব্যটির যদি 20% লাভ হয়। তাহলে এখানে কি কি বলেছে দেখো, একটা প্রথমে বুঝতে পারছো ধার্য মূল্য রাখেন 120 টাকা। ঠিক আছে, এবং 15% ছাড় দেন, 15% ছাড়ে দেন। ঠিক আছে, যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে। তাহলে দেখো এখানে 3 নম্বর অঙ্ক, এইভাবে লিখে নেবে প্রথমে। হ্যাঁ, তো দ্রব্যটির কি ছিল, ধার্য মূল্য রাখেন 120 টাকা, সরি 120 টাকা ধার্য মূল্য রেখেছেন এবং কি করেছেন, 15% ছাড় দিয়ে সেটি বিক্রয় করেন এবং 20% লাভ হয়, 20% সেটা থেকে লাভ করেন। হ্যাঁ, 15% ছাড় দিয়ে বিক্রয় করেন। তো 15% ছাড় দিয়ে বিক্রয় করলে কি হবে, তার বিক্রয় মূল্যটা পেয়ে যাবো আমরা। তো বিক্রয় মূল্য বার করতে গেলে কি করতে হবে, এর 15% ছাড় দিলে কত হয়, নিশ্চয় 85/100, 0 0 কেটে দেব, 5 17 85, 5 2 10, এটা হবে 102, 6 17 102। এবং তারপরে কি বলেছে দেখো, তার লাভ হয়, এটা বিক্রয় করে তো লাভ হয় 20%, তো 20% লাভ হচ্ছে এটাতে বিক্রি করে, তাহলে ক্রয় মূল্যটা বার করতে পারবো না? তাহলে ক্রয় মূল্য 100%, বুঝতে পারছো? দেখো এখানে দেখো কি করতে হবে, এইটা নিয়ে আসছে এখানে 102 থেকে, এটাতে বিক্রয় করে তার 20% লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত হবে, এর সাথে গুণ করতে হবে, কত গুণ করতে হবে আমাদেরকে, কি করতে হবে, 20% লাভ মানে 120 এবং 100 খেলা, তাহলে এটাতে 20% লাভ হচ্ছে বিক্রয় করে, তো ক্রয় মূল্য নিশ্চয়ই কম, তাহলে কম টাকা করে দেবো আর 120 টাকা নিচে বসাবো। বুঝতে পারছো? 0 0 কেটে গেল, কেটে দিচ্ছি, তাহলে 5 17 85, তাহলে কি হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 85 টাকা। তোমাদের অপশন নাম্বার কতটা আছে, অপশন নাম্বার তোমার সি, অপশন নাম্বার সি কিন্তু তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। দেখো 85 আছে, বুঝতে পেরেছো? অপশন নাম্বার সি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটা একটু শর্টকাট পদ্ধতি শিখে দিচ্ছি, এইভাবে আমি শিখালাম, কারণ অনেকেই শর্টকাট হয়তো বুঝতে পারবে না, যারা শর্টকাট বুঝতে পারবে তারা কিন্তু শর্টকাটে করবে, সিপি এমপি এসপি লেখার কোনো দরকার নেই। দেখো একটু শর্টকাটে করে দিচ্ছি। তো এখানে দেখো 120 টাকা লিখছি, প্রথমে লিখছি 120। হ্যাঁ, তারপরে কি করব, 20% লাভ হয়, প্রথমে লাভটা দেখবো, 20% লাভ মানে কি 120 টাকা ধার্য মূল্য, এবার 20% লাভ করছে, ধার্য মূল্য 15% ছাড় দিচ্ছে, সরি 15% ছাড়টা আগে করবো, 15% ছাড়টা যদি করি আগে, তাহলে কি হবে, ছাড় দেওয়ার পর কত দাম হবে এর, 85/100, তাই এটা ছাড় দেওয়ার পর এটা দাম হলো, মানে এটা বিক্রয় মূল্য হলো। বুঝতে পারছো তো, বিক্রয় মূল্য হলো। এটা কিন্তু সবাই বুঝতে পারবে না, সবার প্রথমটা সবাই বুঝতে পারবে অবশ্যই, সেজন্য একটু প্রথমটা দেখালাম। আর এটা শর্টকাট পদ্ধতিটা সবাই হয়তো বুঝতে না পারতে পারো, যারা বুঝতে পারবে তারা কিন্তু এই পদ্ধতিতে করবে। 120 টাকা ধার্য মূল্য ছিল, সেখান থেকে 15% ছাড় দিলাম, মানে কি 85% বিক্রি করছি, তো ছাড় দিলাম মানে কমে যাবে, আর কমে 15% ছাড় মানে কি 85 আর 100 খেলা, তোর উপরে 100 বসবে না নিচে 100 বসবে, বা উপরে 85 বসবে না নিচে 85 বসবে, সেটা বোঝা। এইটাই যে ছাড় দেওয়ার পর কমে যাবে, ভ্যালু কমে যাবে, তো কম করতে গেলে কি করতে হবে, উপরে কম দেবো নিচে বেশি দেবো, তবে কমে যাবে। বুঝতে পেরেছো? এবার কি দেখো, এটা বার হলো কি, বিক্রয় মূল্য বার হলো। এবার তোমাকে চেয়েছে ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য বার করতে গেলে কি করতে হবে, 20% লাভ হয় এতে, এটা বিক্রয় করে 20% লাভ হয়, তো ক্রয় মূল্য নিশ্চয়ই এর থেকে কম হবে,
তাহলে 20% লাভ মানে কি 120 এবং 100 খেলা। তো দেখো এটা থেকে কম করতে গেলে কি করতে হবে, আরো কম করতে গেলে কি করতে হবে স্যার, দেখো নিচে 120 বসাতে হবে। নিচে কি বসাবো, নিচে বসাবো 120 আর উপরে 100 বসাবো। 120 আর 100 খেলা, 20% লাভ মানে, বুঝতে পেরেছো? তাহলে এই 100 কেটে গেল, 120 কেটে গেল, তাহলে কত থাকছে স্যার 85। কিছু অসুবিধা? কত স্পিডে হবে বলো তো? এটা আমাকে বোঝাতে হতে টাইম লাগলো বেশি, কিন্তু তোমরা যখন নিজে করবে এক লাইনে উত্তর হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এটা খুব তাড়াতাড়ি হবে। এটা অপশন নাম্বার কি বললাম, কত নম্বর অপশানে আছে? অপশন নাম্বার সি, বুঝতে পেরেছো? এটা খুবই শর্টকাট পদ্ধতি। তো মুছে দিচ্ছি। দেখো 4 অঙ্কটি, 4 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়ো। একটি রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, বুঝতে পারছো? একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, মানে ওর উপরে যেটা লেখা আছে, হ্যাঁ, সেটা কি যে টাকায় কিনেছিল দোকানদার তার থেকে 20% বেশি লেখা আছে, হ্যাঁ, তা তো থাকবেই। যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে, যেটা ধার্য মূল্য মানে যেটা মার্ক প্রাইস লেখা আছে, তার উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়, 10% ছাড়ে কি রেডিওটা বিক্রয় হয়, তবে লাভের শতকরা হার কত? তবে লাভের শতকরা হার কত? ঠিক আছে, ভালো করে পড়ো। তো দেখা যাক 4 নম্বর অঙ্ক, ওইভাবেই লিখবো। সিপি, তারপরে এমপি, এসপি, ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, কস্ট প্রাইস, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস। তো দেখো একটি রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, মানে ধার্য মূল্য কোনটা? এইটা 20% বেশি, তাহলে ক্রয় মূল্যকে 100 ধরছি, 20% বেশি হলো। আর কি বলেছে, 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করলে লাভের শতকরা হার কত? তো 10% ছাড়ে রেডিওটি বিক্রি করবো, ছাড় কার উপরে দেবো? বলেছিলাম প্রথমে এই ধার্য মূল্যের উপর ছাড়াবে, তাহলে ছাড় 10% দিলে কত হবে? বলে স্যার 90/100 করতে হবে, হ্যাঁ, একশো আট। তাহলে কত হচ্ছে দেখো, 100 টাকায় কিনছি, 108 টাকায় বিক্রি করছি, তো লাভ করছি না লস করছি? লাভ করছি। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ক টাকা লাভ করছি? 8 টাকা। তাহলে 100 টাকার উপর 8 টাকা লাভ করছি, মানে 8% লাভ হচ্ছে, 8% প্রফিট। তো এটা দেখো 8% প্রফিট, 8% লাভ। এখানে কি বলেছে, হ্যাঁ, লাভের শতকরা হার কত? তো লাভের শতকরা হার কি 8%। লাভ লেখার দরকারই নাই, বলে দিয়েছে লাভ হবে ওদের, মানে ওদের বলতে গেলে অঙ্কটাতে লাভ হবে বলে দিয়েছে, বুঝতে পেরেছো? LOV লাভ না, হ্যাঁ, PROFIT প্রফিট কে লাভ বলছি, বাংলাতে লাভ বলা হয়, বুঝতে পেরেছো? তো এটা অপশন নাম্বার কিসে আছে? অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি তে আছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার, খুব সহজে আনসার হয়ে গেল। অঙ্ক বুঝতে পারলেই তোমাদের হয়ে যাবে। অঙ্ক কিনে একটু ভাবো, বুঝছো? অঙ্ক কিন্তু একটু ভাবো, চিন্তা করো যে এটা কিভাবে করব, কিভাবে কি হচ্ছে। অঙ্কের কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে, কোশ্চেনটা পড়ে ভালো করে বুঝতে হবে যে কি চেয়েছে, কি বলে দিয়েছে, হ্যাঁ। তো এটা মুছে দেই, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো এবার 5 অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে। 5 নম্বর অঙ্ক তোমরা একবার পড়ে দেখো। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% কি যায় ছাড় দিয়ে কি করেছে, এটা একটু আলাদা টাইপের অঙ্ক। এক ব্যক্তি করেছে ধার্য মূল্য, যে ধার্য মূল্য ছিল তার উপরে কিন্তু 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিয়ে, মানে ছাড় না দিত, যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো, বুঝতে পারছো? মানে পুরো ধার্য মূল্যে বিক্রি করতো। ধার্য মূল্য মানে কি,
এমআরপি যেটা থাকে লেখা, এমপি মানে মার্ক প্রাইস বা এমআরপি বলতে পারো। তো ওইটাতে যদি বিক্রি করতো তাহলে তার লাভ কত হতো সেটা চেয়েছে। বুঝতে পেরেছো অঙ্কটি? তো দেখো এইখানে কিন্তু একটু আলাদা অঙ্ক। এইটাতে কিন্তু তোমরা প্রথমেই মার্ক প্রাইস মানে ওটাকে ধরতে পারবে না, বুঝতে পারবে না। হ্যাঁ, এটাতে তোমাকে ধরতে হবে প্রথমে, দেখো ক্রয় মূল্য ধরো এবং বিক্রয় মূল্যকে ধরো। কেমন করে করবে আমি বলে দিচ্ছি। 5 নম্বর অঙ্ক, সিপি লিখছি, এমপিটাও লিখছি মানে ধার্য মূল্যটা, আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। তো দেখো কিভাবে করবে। 100 টাকা ধরছো, ধরি ক্রয় মূল্য, 100 টাকা ধরি ক্রয় মূল্য। তো দেখো প্রথমে 15% ছাড়ের হিসাবটা কিন্তু প্রথমে করা যাবে না। বুঝতে পারছো? 15% ছাড়ের হিসাবটা প্রথমে করা যাবে না। প্রথমে করতে হবে 19% লাভ করে, মানে কত, 100 টাকায় কিনে যদি 19% লাভ করে, নিশ্চয়ই 119 টাকা বিক্রয় করেছে, মানে বিক্রি করেছে প্রোডাক্টটা 119 টাকায়। পার্সেন্টেজ দেবো না, 119 টাকা বিক্রয় করেছে, 100 টাকায় কিনেছে, 19% লাভ করেছে, মানে 19 টাকায় 119 টাকায় বিক্রয় করেছে। তো এবার কি বলেছে, 15% ছাড় দিয়ে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 19% লাভ করেছে। তো দেখো 15% ছাড় দেওয়ার পরে এটা এসেছে, 15% ছাড় দেওয়ার পর স্যার বলবে এই 119টা এসেছে। তো নিশ্চয় তার গায়ে বা প্রোডাক্টটির কি বলেছে, যে কোনো একটা দ্রব্য প্রোডাক্ট ধরো, তার গায়ে 119-এর থেকে নিশ্চয় বেশি লেখা ছিল, তবে ছাড় দিয়ে 119টা এসেছে। তো তাহলে 119 আমি এখান থেকে বার করতে হবে আমাকে, 119-এর সঙ্গে কত গুণ করলে এটা আসবে। তো দেখো কত পার্সেন্ট ছাড় দিয়েছে বলেছে, 15% ছাড় দিয়েছে, 15% ছাড় দেওয়ার ফলে এটা এসেছে। তাহলে 15% ছাড় দেওয়া মানে কি, 85 আর 100-র খেলা, 85 আর 100-র খেলা। তো 15% যদি ছাড় দেয় তাহলে দেখো এটা বাড়াতে হবে না কমাতে হবে, নিশ্চয় এটা বেশি ছিল, তাহলে 100 টাকা উপরে লিখতে হবে, তবেই বাড়বে, আর 85 টাকা নিচে লিখবো। বুঝতে পেরেছো? তবে কাটাকাটি করো, 5 17 85, 5 20 100, 700, হ্যাঁ 17 করে 17, 7 17 119, তো 140 হচ্ছে। তাহলে প্রোডাক্টের গায়ে লেখা ছিল কত, দ্রব্যটির গায়ে লেখা ছিল বা উপরে লেখা ছিল, দ্রব্যটির উপরে 140 টাকা লেখা ছিল। তাহলে দেখো এই 140 টাকাতে বলেছে কোনো ছাড় না দিত, তো হ্যাঁ যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো, কত পার্সেন্ট লাভ হতো। তাই ছাড় না দিলে কত পার্সেন্ট লাভ হতো, পুরো 140 টাকা বিক্রি করতো, তাহলে কত লাভ হতো স্যার, 40% লাভ হতো। 140, 100-র উপরে যদি 140 টাকা বিক্রি করে তাহলে 40 টাকা লাভ হবে, আর 100-র উপরে তো 40 টাকা লাভ হচ্ছে, তার মানে 40% লাভ বলতে পারি, 40% লাভ হতো। এটা তোমাদের আনসার। কত নম্বর অপশন আছে, তোমাদের আনসারটা হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তোমাদের রাইট আনসার। নিশ্চয় বুঝতে পেরেছ? তো এটা মুছে দিচ্ছি। তারপরে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক হচ্ছে, এক ব্যক্তি 30% ছাড়ে একটি জামা কেনেন। এক ব্যক্তি 30% ছাড়ে একটি জামা কেনেন এবং জামাটি ধার্য মূল্যের ওপর 5% বাড়িয়ে বিক্রয় করেন। 6 নম্বর অঙ্ক তোমরা পড়ো, সামনে যাচ্ছে। এক ব্যক্তি 30% ছাড়ে একটি জামা কেনেন এবং জামাটি ধার্য মূল্যের ওপর 5% বাড়িয়ে বিক্রয় করেন, তার শতকরা কত লাভ হয়, তার শতকরা লাভ কত হয় সেটা চেয়েছে। তো একটি ভালো অঙ্ক, খুব দুর্দান্ত অঙ্ক। এটা কি করেছে দেখো, এখানে এমপি কে ধরতে হবে, মানে মার্ক প্রাইস 100 টাকা, যেটা জামাটির উপরে লেখা আছে 100 টাকা, সেখান থেকে দেখো 100 টাকা তার উপরে লেখা আছে জামাটির উপরে। তো কি হয়েছে, 30% ছাড়ে একটি জামা কিনেন, তো এর থেকে 30% ছাড়ে কিনেন মানে কত, 70 টাকা নিশ্চয় জামাটি কিনেছিল, 70 টাকা জামাটি কিনেছিল, তাই তো 70 টাকা জামাটি কিনেছে। এবং কি বলেছে, ধার্য মূল্যের উপরে 5% বাড়িয়ে বিক্রয় করেন। ধার্য মূল্য মানে এটা মার্ক প্রাইস, মানে যেটা লেখা আছে প্রোডাক্টের উপর বা জামাটির উপর, তাহলে সেখান থেকে বলছে 5%
বেশি করে বিক্রয় করেন, মানে 5% বাড়িয়ে বিক্রয় করেন। হ্যাঁ, 5% বাড়িয়ে বিক্রয় করেন, তাহলে তার শতকরা লাভ কত? তাহলে দেখো, এইটা হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কত লাভ হচ্ছে আগে বলো, কত পার্সেন্ট শতকরাটা আগে পরে আসছি, শতকরা লাভ কত হয়েছে পরে আসছি। তাহলে দেখো 105 টাকা বিক্রয় করেছেন, তাহলে লাভ কত হবে স্যার? ক্রয় মূল্যের উপর সবসময় লাভ বার করতে হয়। লাভ ক্ষতির আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, 3টি ক্লাস আমি দিয়েছি লাভ ক্ষতির। তো কত লাভ হচ্ছে? 35 টাকা। 35 টাকা লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 35। কত টাকার উপর লাভ হচ্ছে? ক্রয় মূল্যের উপর হবে, কিন্তু সবসময় লাভ কার উপর হবে স্যার? ক্রয় মূল্যের উপর লাভ হবে। তাহলে 70 টাকার উপর লাভ হচ্ছে 35 টাকা। 77 টাকার উপর কত লাভ হচ্ছে? 35। তাহলে এবার শতকরা বার করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তোমাদেরকে সবসময় বলেছি, শতকরা বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 35কে 35, 35 দুগুণে 77, 2 1 2, 50 দুগুণে 100। তো উত্তর কত হয়ে যাচ্ছে? 50% হবে, 50% লাভ হবে। অপশন নাম্বার সি তোমাদের রাইট আনসার। অপশন নাম্বার সি তোমাদের কিন্তু রাইট আনসার। অপশন নাম্বার সি তোমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমি একটু জল খেয়ে আসি। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরে গেছো। মুছে দিচ্ছি। এরপর পরের অঙ্ক 7 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে। অঙ্কটি তোমরা পড়ো, একবার পড়তে পারো। এক ব্যক্তি কি করেছে? ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। বিক্রয়ের সময় কি করেন? শতকরা কত ছাড় দিলে, মানে বলেছে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। বুঝতে পেরেছ? 7 নম্বর অঙ্ক। তো আবার সেই লিখছি, ক্রয় মূল্য, ধার্য মূল্য, বিক্রয় মূল্য। কি বলেছে? ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। ক্রয় মূল্য 100 ধরছি, বাড়িয়ে লেখেন 20%, 120 ধার্য মূল্য। যেটা লিখেন সেটাই তো ধার্য মূল্য। তো মানে দ্রব্যটির উপরে লিখে রেখেছেন 120। এবার বলেছে কি কত ছাড় দিলে মোটের উপর কত পার্সেন্ট, তাই তো শতকরা কত ছাড় দিলে, মানে পার্সেন্টেজ বার করতে বলেছে। ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। তাহলে বলো, এটা ক্রয় মূল্য, 12% লাভ হবে আলটিমেট বলেছে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 12% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? আমরা বলবো স্যার 112 টাকা। 100-এর পরে মানে 12% লাভ হবে, মানে কি 100-এর পরে 12 টাকা লাভ হবে, মানে এখানে 100 ধরেছি আমি, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 112, তাই তো? তো এবার বলেছে ছাড় কত টাকা দেবেন। এবার দেখো ছাড়, শতকরা ছাড় বলেছে, শতকরা বার করতে বলেছে, পার্সেন্টেজে কত ছাড় দেবেন। তো আগে বলো টাকাতে কত ছাড় দিচ্ছি সেটা দেখো। 120 টাকায় 20 টাকা ধার্য মূল্য যেটা লিখে রেখেছেন। তো 120 টাকা ধার্য মূল্য আর 112 টাকা বিক্রয় মূল্য। তো ছাড় ক টাকা দিয়েছেন? বলবে স্যার 8 টাকা ছাড় দিয়েছেন। ছাড় কার উপরে দেওয়া হয়? শতকরা বার করছে। এবার দেখো ছাড় কার উপরে দিয়েছে? 120 টাকার উপরে ছাড় দিয়েছে, কিন্তু সবসময় ধার্য মূল্যের উপরে, মার্ক প্রাইসের উপরে, এমআরপির উপর ছাড় দেওয়া হয়। প্রথমে আমি বুঝিয়েছি। তাহলে 120-এর উপর ছাড় দিচ্ছি। এর শতকরা বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় সবসময়। 100 দিয়ে গুণ করে দেই, তাহলে কত হচ্ছে দেখো, 0 0 0 কেটে দেই, 4 দুগুণে 8, 3 4 12, 20 বাই কত হচ্ছে? 20 বাই ওপরে 20 সমান লিখি 20 বাই 3, নিচে 3 হচ্ছে, ওপর 10 দুগুণে 20। তাহলে কত হয় পূর্ণ করলে? পূর্ণ করলে হয় তোমাদের 3 6 18, 6 পূর্ণ 2 3%। তাহলে এইটাই ছাড় দিয়েছে, এইটা ছাড় দিয়ে 6 পূর্ণ 2 3%। কত টাকার উপরে ছাড়? এই সরি, অপশান নাম্বার কত? অপশান নাম্বার এ। অপশান নাম্বার এতে তোমাদের রাইট আনসার এটা, 6 পূর্ণ 2 3%। এত দূর আসছে দেখতে পাচ্ছ তোমরা, 6 পূর্ণ 2 3%। বুঝতে পেরেছো নিশ্চয়? খুবই সহজ অঙ্ক। মুছে দেয় এটা। আট নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে। 8 নম্বর অঙ্কটি
পড়ো একবার। বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, মানে কস্ট প্রাইস 900 টাকা। ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? দ্রব্যটির ধার্য মূল্য চেয়েছে, কত করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, ক্রয় মূল্য 900 টাকা, ভালো করে বুঝো। ক্রয় মূল্য 900 টাকা, 10% ছাড় দিয়ে 25% লাভ করতে হবে পেতে দ্রব্যটির ধার্য মূল্য কত হবে? তো 900 টাকা ধার্য মূল্য হলে 25% লাভ করতে গেলে কী করতে হবে? 25% বাড়াতে হবে, তাই তো? 25% বাড়াতে হবে। ক্রয় মূল্য 900 টাকা, তার থেকে 25% বাড়াতে হবে। এবার 10% ছাড় দিয়ে ওইটা কিন্তু হবে, তাই 10% ছাড় দিতে হবে আমাকে এমনভাবে, তো ধার্য মূল্য যেটা আমি বিক্রি করব 900 টাকা থেকে 25% বাড়াবো, তার উপরে আবার 10% বাড়িয়ে লিখতে হবে, সেটাকে ধার্য মূল্য আমাকে করতে হবে। তবেই সেখান থেকে 10% ছাড় দিয়ে, মানে মোটামুটিভাবে বুঝো এরকম, হ্যাঁ মোটামুটিভাবে বোঝাচ্ছি। তো সেখান থেকে 10% ছাড় দিয়ে, যেমন দ্রব্যটা 25%, মানে 900 টাকার 25% বেশি থাকে। তাহলে এটা কীভাবে করব? অঙ্কটা করলেই বুঝতে পারবে। 8 নম্বরের অঙ্ক দেখো, 900 টাকা কি করেছে? ক্রয় মূল্য, সিপি। এবার দেখো বলেছে 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য তোমাকে চেয়েছে, এমপি চেয়েছে। তো দেখো এইটা থেকে সিপি কত পাবো আমরা? সিপিটা এটাই, এসপি করতে গেলে কি করতে হবে? আগে দেখো 10% ছাড়, সেটাকে বাদ দাও। তারপরে বলেছে 25% লাভ পেতে হবে। আমাকে উদ্দেশ্যটা হচ্ছে 25% লাভ করতে হবে। তাহলে 25% লাভ করতে গেলে কি করতে হবে? 125 এবং 100 খেলা, 125 এবং 100 খেলা হবে। তো 125টা উপরে বসবে নিশ্চয়, কারণ এটাকে বাড়াতে হবে, এটাকে 900 টাকা থেকে বাড়াতে হবে। তাহলে উপরে আমি বড়টা লিখবো আর নিচে আমি কি লিখবো? ছোটটা, তবে এটা বাড়বে। এবার দেখো এইটা বেরিয়ে গেল সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এবার কি করতে হবে বলেছে? 10% ছাড় দিয়ে যেমন এটা হয়, তো এইটা থেকে 10% ছাড়, মানে ছাড় দিয়ে এটা আসে, তাহলে কি এটা থেকে ওটা বেশি হবে, ধার্য মূল্যটা আরও বেশি হবে। ক্রয় মূল্য কম হয়, তার থেকে বিক্রয় মূল্য একটু বেশি হবে, তার থেকে আবার ধার্য মূল্যটা বেশি হবে, না আরও বেশি টাকা লিখে রাখবো, তবেই ধার্য মূল্য। একটা বইয়ে ধরে নাও, একটা বইয়ের দাম বলেছিলাম প্রথমে 450 টাকা লেখা আছে, বইয়ের ওপরে 450 টাকা লেখা আছে, প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম। তাহলে দোকানদার এটা আরও কমে কিনেছে নিশ্চয়, ধরে নাও দোকানদার 300 টাকা কিনেছে। এবার 350 টাকা, 450 টাকা লেখা আছে, 300 টাকায় দোকানদার কিনেছে। তাহলে লেখাটা দেখো সব থেকে বেশি, ধার্য মূল্যটা সবসময় বেশি হয়। তারপরে দেখো সাধারণত এটাই হয়, ধার্য মূল্যটা সবসময় বেশি হয়। তারপরে কি হয়? তার থেকে কিছুটা কম হয় সেলিং প্রাইস। 300 এবং 450-র মধ্যে সেলিং প্রাইস হবে। তাহলে তোমার ছাড় দিয়ে 400 টাকা বিক্রি করলো বা 350 টাকা বিক্রি করলো। তাহলে দেখো এর মধ্যে সব থেকে ছোট কি হলো? ক্রয় মূল্যটা, কস্ট প্রাইস সব থেকে ছোট হলো। আর তারপরে তার থেকে একটু বেশি হলো কি? বিক্রয় মূল্য, মানে সেলিং প্রাইসটা বেশি হলো। তার থেকে বেশি হলো কি? তার থেকে বেশি কি হবে? ধার্য মূল্য, যেটা লেখা আছে, বুঝতে পারছো? যেটা লেখা আছে 450 বেশি, তার থেকে কম 350, তার থেকে কম ক্রয় মূল্য 300 টাকা। বুঝতে পারছো তো? এটা ভাবো, হ্যাঁ ভাবলেই বুঝতে পারবে। তো দেখো এইটা বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার এটা থেকে কি করতে হবে? এর থেকে বেশি হবে তোমাদের ধার্য মূল্য বা এমআরপিটা বেশি হবে। তো এমআরপি বেশি করতে গেলে কি বলেছে? 10% ছাড় দিয়ে এটা আসবে। তা ছাড় দিয়ে 10% ছাড় মানে কি? 100 এবং 90-এর খেলা। ছাড় মানে কি? কমে যাবে, তাহলে 100 এবং 90-এর খেলা। তো এটা থেকে বাড়াতে হবে, মানে কি? ওপরে 100 লিখবো, ওপরে লিখবো 100 আর নিচে লিখবো 90, তবেই বাড়বে এটা, তবেই ধার্য মূল্য পেয়ে যাবো। তো 100 কেটে দিলাম, এই 0 0, 9 কে 9, 9 10 90, তো 1250 টাকা হবে। খুব সহজেই বেরিয়ে গেল, 1250 টাকা হয়ে যাবে এর ধার্য মূল্য। 900 টাকায় কিনে 1250 টাকায় ধার্য মূল্য লিখে রাখছি। এবার তার থেকে কমে বিক্রি করলে আমার 25%, এর 1250 থেকে 1250-এ 10% ছাড় দিয়ে বিক্রয় করলে কিন্তু আমার 25% লাভ হবে। বুঝতে পেরেছ? তো এইটা তোমাদের অপশন নাম্বার কত দেওয়া আছে? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। তো 8-এর অঙ্কটি হয়ে গেল, মুছে দিচ্ছি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
8 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার তারপরের অঙ্ক 9 অঙ্ক, আর 3টি অঙ্ক করাবো, 9, 10, 11, তারপরে ক্লাসটি শেষ হয়ে যাবে। তো একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকা, হ্যাঁ, একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে। তো দেখো একটি দ্রব্যের ধার্য মূল্য কত, ধার্য মূল্য 1500 টাকা, তার উপর 20% ছাড় দেওয়া হয়, 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে। ভালো অঙ্ক, খুব পরীক্ষায় পড়েছে এরকম অঙ্ক। দেখো ধার্য মূল্য বলেছে, ধার্য মূল্য 1500 টাকা, তাই তো? এখানে সিপির দরকার নেই, ক্রয় মূল্যের দরকার নেই, এটাকে মুছে দিচ্ছি, এসপি দরকার আছে, মানে সেলিং প্রাইসের দরকার আছে। তাহলে 1500 টাকা কি করেছি আমি, এর ধার্য মূল্য ছিল একটা প্রোডাক্টের, সেটাকে কি বলেছে 20% ছাড় দেওয়া হয়। তো 20% আমরা ছাড় দেই, 20% ছাড় দিলে কি হবে, দেখো 20% যদি ছাড় দেই, 80/100 করতে হবে, 80 এবং 100 খেলা, তাহলে 120, 8, 15, আর এটা 0, 1200 টাকা কিন্তু চলে আসছে সেলিং প্রাইস, 1200 টাকা সেলিং প্রাইস চলে আসছে। কিন্তু বলেছে এই 1200 টাকা বিক্রি করব না, কি বলেছে এই আরও কত ছাড় দিলে সর্বশেষ মূল্য কত হবে, 1104 টাকা। দেখতে পাচ্ছ তোমরা? তো আরও তাহলে ক টাকা ছাড় দিতে হচ্ছে সেটা দেখে নেই। তাহলে এখান থেকে 1104 বাদ দিয়ে দেবো, বিয়োগ করলে কত হবে, এটা 696 দেখা হবে, বিয়োগ করলে 96 হবে। তাহলে 96টা কিন্তু কার উপর ছাড় দিচ্ছে, আবার এই 1200-এর উপর ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু 96টা কিন্তু আর 1500 টাকার উপর ছাড় দেওয়া হচ্ছে না, কিন্তু ভালো করে মনে রাখবে, এই 96 টাকাটা 1200 টাকার উপর ছাড় দিচ্ছি। তাহলে 1200 টাকার উপর যে 96 টাকা ছাড় দেয়, আমি এখানে লিখছি, তাহলে কত পার্সেন্ট ছাড় দিচ্ছি, পার্সেন্টেজ তোমাদেরকে চেয়েছে নিশ্চয়, হ্যাঁ পার্সেন্টেজ চেয়েছে 9 নম্বর অঙ্ক। তো পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, 0 0 কেটে দিলাম, হ্যাঁ 12 কে 12, 8 12 96, তাহলে 8% হচ্ছে, সমান 8% ছাড় দিচ্ছি। এটা কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ তোমাদের রাইট আনসার। বুঝতে পেরেছ? অপশান নাম্বার এ তোমাদের কিন্তু রাইট আনসার হয়ে যাবে, 8% আরও ছাড় দিতে হবে, তবেই কিন্তু 1104 টাকা হবে দ্রব্যটির সর্বশেষ মূল্য। হ্যাঁ, তো এটা মুছে দেই। তারপরে 10 নম্বর অঙ্ক, দেখো খুবই সোজা অঙ্ক নিয়ে এসেছি এবার। 10-এর অঙ্কটি খুবই সোজা, তোমাদেরকে একটু বোঝানোর জন্য নিয়ে এসেছি। 10 নম্বর অঙ্কটি তোমাদের সামনে যাচ্ছে, পড়তে পারো একবার। দেখো দুটি ক্রমিক কমিশন, কমিশন মানে ছাড়, তোমাদেরকে প্রথমে বলেছি ক্লাস শুরুর সময় যে কমিশন মানে ছাড়, কিন্তু দুটি ক্রমিক কমিশন 10% ও 20%-এর সমতুল্য কমিশন কত, এগুলো বিভিন্ন পরীক্ষায় পড়ে এই টাইপের অঙ্ক। তাহলে 10% ও 20% সমতুল্য কমিশন কত, সেই এক্স ওয়াই এর ফর্মুলাটা লিখেছিলাম একটু আগেই, এক্স ওয়াই এর ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। আমি বারবার কিন্তু ফর্মুলাটা লিখছি, তোমাদের কিন্তু মুখস্থ থাকলে ফর্মুলা লেখার দরকার নেই। তো কী হবে, দুটি ক্রমিক কমিশন, কমিশন মানে ছাড়, তাহলে ছাড় যখন মনে রাখবে মাইনাস করতে হবে, প্রথমটা কত 10% ও দ্বিতীয়টা কত 20% কমিশন, তো 10 দুটোই মাইনাস হবে, কিন্তু -20 এর সমতুল্য কমিশন চেয়েছে, মানে একবারে যদি ছাড় দেওয়া হয় তাহলে এর মানে কত ছাড় দিতে হবে, বুঝতে পারছো? প্রথমে 10% ছাড় দিলাম কোনো দ্রব্যে, তারপরে আবার দোকানদার ছাড় দিল 20%, তাহলে একবারে কত ছাড় দেওয়ার সমতুল্য এটা, সেটাই বুঝতে পেরেছো? সমতুল্য মানে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তো মাইনাসে মাইনাসে প্লাস 10 × 20/100, দুটো শূন্য কেটে গেল,
আর এখানে কত হবে -30, দুটোই মাইনাসে আছে, -10 -20, তাহলে -30 হয়ে যাবে। আর এখানে প্লাসে 2 × 2, তাহলে এখানে কত হবে -28 পড়ে থাকবে, মানে 28% ছাড়, 28% ছাড় হয়ে যাবে। সমতুল্য ছাড় কত 28%। তোমাদের অপশন নাম্বার ডি তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। দেখো 28% ছাড়, মাইনাসে এসেছে মানে ছাড়, বুঝতে পেরেছো? তো 28% সমতুল্য ছাড় হবে। তো মুছে দিচ্ছি। এবার লাস্ট অঙ্ক আজকের 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক আজকে শেষ অঙ্ক। তো চলো 11 নম্বর অঙ্কটি দেখে নেই, তোমাদের সামনে যাচ্ছে, একবার পড়ো। 11 নম্বর অঙ্ক হচ্ছে একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা। কি বলেছে? একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা। পরপর দেখো ওই টাইপের অঙ্ক এনেছি, আরেকটু এটা একটু ডেপথে অঙ্কটি। পরপর দুবার যথাক্রমে 20%, 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? সেই একই রকমভাবে হবে। তো 500 টাকাকে ছেড়ে দেবো প্রথমে, 20% এবং 10% ছাড় দিলে পরপর যথাক্রমে, মানে ওইটাই পরপর ছাড় দেওয়া মানে ক্রমিক ছাড়। আমি প্রথম ক্লাসে শতকরা ক্লাসে এটা কিন্তু দেখো একটা অঙ্ক করিয়েছিলাম, এরকমই লেখা ছিল, ব্র্যাকেটের মধ্যে লিখেছিলাম পরপর ছাড় দেওয়া মানে ক্রমিক ছাড়, একই জিনিস। হ্যাঁ, তো 20% এবং 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তো দেখো প্রথমে 20%, 10% ছাড়ের সমতুল্য ছাড় কত বার করতে হবে। একই রকম ভাবে কি বলেছে, 20% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় বার করতে হবে। তাহলে 20%, 10%, -30, -30, আর দুটো শূন্য কেটে যাবে, +2 মানে -28, মানে 28% ছাড় দিচ্ছি, বুঝতে পেরেছ? 28% ছাড় কার উপর দিতে হবে? 500 টাকা, ধার্য মূল্য 500 টাকা ছিল, সেখান থেকে 28% ছাড় দিতে হবে। তো 28% ছাড় দিয়ে মানে কত, একবারে করে দিচ্ছি, 30% মানে 70, 28% মানে 72% থাকবে, পরে থাকবে কত 72%, 72/100, 360। তো দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 360। অপশন নাম্বার তোমাদের সি, অপশন নাম্বার সি তোমাদের রাইট আনসার, 360। তো নিশ্চয় তোমরা আজকের অঙ্কগুলি সব বুঝতে পেরেছো। তো বলতে চাচ্ছি যে তোমরা কিছু কমেন্ট, এবং সে ভালো হোক খারাপ হোক, অঙ্ক কিভাবে বুঝতে পারছো কি পারো না সেটা কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমরা অঙ্ক বুঝতে পারছো কি পারো না। তো তোমরা নিশ্চয় ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যেটুকুই তোমরা বুঝতে পারছো বা পারো না, ভালো খারাপ যেটাই কমেন্ট করবে। এবং এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা দিয়ে রেখেছি, প্রতিটা ভিডিওতে পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা যুক্ত থাকবে। এবং তোমাদের বিভিন্ন স্যার, যেগুলো তোমাদের ঋষভ স্যার আছে এবং নয়ন স্যার আছে, অচিন্ত স্যার আছে, এবং আমিও তোমাদেরকে কন্টিনিউ ক্লাস দিয়ে যাচ্ছি, এবং তোমাদের সিলেবাস আমরা কিন্তু কভার করিয়ে দেবো একদম, এটা কথা দিচ্ছি, কথা দিয়েছিলাম, এবং সেই হিসাবে কিন্তু আমরা অবশ্যই কাজ করব, এবং তোমাদের অবশ্যই পরীক্ষার আগে তোমরা কিন্তু সিলেবাস কমপ্লিট পেয়ে যাবে, এটা তোমাদের মানে আমাদের থেকে তোমাদের পাওনা। তো আশা করি তোমরা ঠিকঠাক ক্লাস করছো এবং ক্লাসগুলি দেখো, এবং নিজে থেকে কিন্তু প্র্যাকটিস করো। যতই তোমরা ক্লাস দেখো, অবশ্যই ঠিক আছে ক্লাস দেখো, ক্লাস করো, বোঝো, কিন্তু তোমরা কিন্তু রিভাইজ করো বাড়িতে, তোমরা কিন্তু বাড়িতে কিন্তু পড়াশোনা করো ঠিকঠাকভাবে, তবেই কিন্তু তোমরা সফল হতে পারবে। তাছাড়া কিন্তু শুধু ক্লাস দেখবো স্যার, বাড়িতে আমরা কিন্তু পড়বো না, বা বাড়িতে স্যার আমরা বিভিন্ন স্যার যেগুলো করাচ্ছে সেগুলো কিন্তু আমরা বাড়িতে আর খুলে দেখবো না, সেটা করলে কিন্তু হবে না। তোমাদের প্রপার নোট বানাতে হবে খাতাতে, এবং সেগুলো রিভাইজ করতে হবে, তবেই কিন্তু তোমরা সফল হতে পারবে। তো আশা করি এই আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলটি খুব নতুন চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমাদের সাথে জুড়ে আছো এবং আমাদের ক্লাস কন্টিনিউ দেখছো। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।